নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। পটল থেকে বুঝতেই পারছেন আজকে আমি পটল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। নিয়েছি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি শেষে ব্যবহার। এর সাথে আমি একটু জলে ভিজিয়ে রেখে দেব চার মগজ, কাজু বাদাম আর লঙ্কাটাকে ভিজিয়ে রেখে দিয়ে পরে পেস্ট করে নেবো। এবার নিয়ে নেবো টমেটো, আর নিয়েছি সোয়াবিন। আর সোয়াবিনগুলো এখানে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। তো গরম জল দিটা ততক্ষণ ভিজুক, আমি তার মধ্যে এবার পটলগুলোকে কেটে নেব। কি বলেন দর্শক? এমনভাবে কাটতে হবে তো পটলগুলো যখন ছিলেগুলো ছাড়ানো হবে তো একটা করে শিরশির যেন থেকে যায়, পুরো ছালটাকে একদম ছাড়াবো না আমি। এই যে মাঝে দেখছেন তো এই শিরটা আমি একটু রেখে দেবো, দেখুন এই শিরটা এইভাবে থাকবে। ছুরিটা দিয়ে এই মাঝখানে একটু একটু করে, অনেকে ছুরি না হলে আমার মনে হয় চামচ দিয়ে খুব ভালো হবে। তো এটাকে আমি চামচ দিয়ে আস্তে আস্তে এই যে পটলের ভেতরে বীজগুলো আছে সব আস্তে আস্তে আমি চামচ দিয়ে বের করে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি নতুন কোনো আমার বন্ধু থেকে থাকেন এই ভিডিওগুলো দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান আপনাদের কাছে ঢুকে যাবে। এবার আমার কাছে দেখুন এই যে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে আমি হাতে করে জল চিপে চিপে বের করে নিয়ে এবার এটা আমি পেস্ট করে নেব। অনেকে সোয়াবিন পছন্দ করে না, সোয়াবিনের বদলে আপনারা এটাকে ছানা কিংবা যে পনির পাওয়া যায় পনিরটাকে গ্রেট করে ঠিক সেমভাবে প্রসেসে আপনারা এটা পুরটা বানিয়ে নিতে পারেন। মাছ বা চিংড়ি মাছ অ্যাভেলেবেল থাকে না, তো সোয়াবিনটা হাতের কাছে সবসময় পাওয়া যায়। তো সোয়াবিন দিয়ে করে খেয়ে দেখবেন, অবশ্যই সুযোগ হলে একবার অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর এখানে যে পটলের বীজগুলো নিল সেগুলোও আমি ফেলবো না, পেস্ট করে নিয়ে পুরের মধ্যে দেবো। অনেক সময় পটলের বীজ মুখে পড়লে পারে না কিরম একটা ভালো লাগে, যদি আপনারা এইভাবে পেস্ট করে আপনি ওই পুরের মধ্যে মিশিয়ে দেব, এতটুকু কেউ বুঝতেই পারবে না যে ওর ভেতর সোয়াবিন পটলের দানা দিয়ে এই পুরটা করা আছে। অবশ্যই একবার করবেন বাড়িতে, খুব ভালো টেস্টি হবে। কেউ বুঝতেই পারবে না, যারা সোয়াবিন পছন্দ করেন না তাদেরও করে খাবেন, তারা নিজেরাও বুঝতে পারবে না যে এটা সোয়াবিন দিয়ে রেসিপিটা বানানো। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, এর মধ্যে জিরে, গোটা জিরে। আর যেহেতু এটা একটা সম্পূর্ণ নিরামিষ পদ, তো নিরামিষ পদের মধ্যে আমি সবসময় একটু হিং ব্যবহার করি, তো আমি এখানে একটু এভারেস্টে হিং দিয়ে দেবো। যে কোনো নিরামিষ পদে যদি একটু হিং দেওয়া হয় তার স্বাদ অপূর্ব হয়। আর এর মধ্যে এবার আমি টমেটো বাটা দিয়ে দেবো 3 চামচ। টমেটো বাটাটাকেও দিতেও পারেন আবার নাও পারেন, যেহেতু এতে দই পড়বে অনেকভাবে টক হয়ে যাবে তো দেবেন না। আমি টমেটো বাটাটা এখানে দিয়েছি, তো রঙটা ভালো হবে। 3 চামচ, বেশি দেবো না, 3 চামচই দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা খুব সুন্দর হবে তাই। তো এবার একটু ভালো করে নেড়ে নেব। দেখুন এটা ভালো করে যত না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষতে থাকবো। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে, তো এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এরপর দেব নুন, এর মধ্যে একটু আমি সামান্য চিনি দিয়ে দেব। এর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বাদশাহী পটলটা আপনারা রুটি, পরোটা আর প্রথম গরম ভাতে খেতে খুব অপূর্ব লাগে, অবশ্যই একবার বানাবেন। দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে, মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা। এখানে আমি সুন্দরভাবে মশলাটা দেখুন কষিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার খুব ভালোভাবে কষাবো, ধনের আর জিরের গন্ধটা যাতে না থাকে। আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই আপনারা পেজটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনাদের কাছে চলে যাবে। মশলাটা দেখুন আমার এখানে কষে গেছে, এবার আমি এই সোয়াবিন পেস্ট করাটা এবার দিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষবো, খুব ভালো করে কষবো। সোয়াবিনের যে একটা হালকা যে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে, খুব ভালোভাবে এটাকে আমি কষতে থাকবো।
এটা আস্তে আস্তে, যেহেতু এর মধ্যে নুন পড়লে একটু জল ছাড়বে, খুব ভালো করে এটাকে মশলাটার সাথে আমি আগে মিশিয়ে নিই। এবার একটু ঢেকে রেখে দেব। সেই পটলের বীজটা যেটা ছিল সেটা পেস্ট করেছিলাম, সেটা আবার এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নেবো, যাতে পটলের দানার যে গন্ধ থাকে সেটা, কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নেবো এই পুরটার সাথে। পটলের দানা থাকলে মুখে পড়লে অনেকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। তো যারা পছন্দ করে না তাদের জন্য এইভাবে পেস্ট করে পুর বানিয়ে করবেন, খুব সুন্দর খেতে হয়, বুঝতেই পারবে না এটা একটা নিরামিষ পদ। আর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাই পুরটা কত সুন্দর রেডি হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, দেখেছেন কত সুন্দর এসেছে কালারটা। একটু হাতা করে দেখুন, নেড়ে দেখাচ্ছি, দেখেছেন পুরটা কত সুন্দর হয়েছে। বাড়িতে কোনো অতিথি এলে তাদের যারা নিরামিষ খান তাদের এইভাবে পটল করে খাওয়াবেন, বাদশাহী পটল করে খাওয়াবেন, বুঝতেই পারবে না এর ভেতরে আপনি সয়াবিন আর পটলের বীজ দিয়ে করে খাওয়াচ্ছেন। দেখুন হাতা করে তুলে দেখাচ্ছি পুরটা কতটা সুন্দর হয়েছে। এটা আমার পুরটা এখানে হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি পটলে এই যে নিয়ে নিয়েছি, দেখুন পটলটার ভেতরটা কিচ্ছু একটা দানাও নেই, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে খুব সাবধানে আস্তে আস্তে করে একটুখানি করে করে এইভাবে আস্তে আস্তে পুরটাকে ভেতরে দিয়ে দেবো। এরকম আঙুলে করে আস্তে আস্তে, বেশি চাপ দিলে ফেটে যাবে। আর আপনারা যদি মনে করেন পটলটা আগে থাকতে ভেজে নেবেন, হালকা করে ভেজে নিয়েও পুরটা ভরতে পারেন। আমি এখানে আগে ভাজিনি। এবার পটলের পুরটাকে ভরে তারপরে আমি পটলগুলো সব আস্তে আস্তে ভাজবো। আর আমি এখানে পটলগুলো শিল করব না, যেহেতু চেপে চেপে দেবো। আর যারা মনে করেন হয়তো পটলের পুরটা বেরিয়ে আসবে, আপনারা আটা কিংবা ময়দা মেখে এটাকে মুখটাকে শিল করে নিতে পারেন। তো যতটা পারবেন বেশি বেশি করে পুরটা দেবেন, আর পুরটা ঠেসে ঠেসে দেবেন। যত পুরটা বেশি থাকবে পটলটা খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন আমার এখানে একটা রেডি হয়ে গেল। এবার আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি তেলটা একদম কম, মানে তেলটা খুব একটা গরম হবে না, হালকা তেলের মধ্যে আমি আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেবো। আর গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে, গ্যাসটা একদম কমানো থাকবে। এই অবস্থাতে করতে হবে, যেহেতু পটলটা আমি আগে থাকতে ভাজিনি। মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে দেখুন এরকম হালকা করে করে নাড়াতে থাকবো। দেখুন আমার এক পিঠটা হয়ে গেছে পটলগুলো সুন্দরভাবে। এবার আমি সেই টমেটো বাটাটা দিয়ে দেব, একটুখানি টমেটো বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে যে চারমগজ, কাজু বাদাম বাটা, আদা বাটা একসাথে আছে, আর লঙ্কা দিয়া বাটা, ওই একসাথেই পেস্টটা দিয়ে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এই অবস্থাতেই আস্তে আস্তে মশলাটা কষবে, কষে যখন তেল ছাড়বে, আমি এখানে এখন কোনো জল দেব না, জল দেবই না। এইভাবে আস্তে আস্তে করে আমি উল্টে, দেখুন এর মধ্যে আমার কি সুন্দর তেলটা ছেড়ে বেরিয়ে এসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে এই যে ফেটানো টক দইটা দিয়ে দেব। যে বাটিটা ছিল সেই জলটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখনই কি সুন্দর তেলটা ছেড়ে বেরিয়েছে, কালারটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে না? দিয়ে এটাকে আমি একটু আস্তে আস্তে নেড়ে নেব, কিচ্ছু না, এটাকে একদম লো ফ্লেমে করতে হবে, একদম আস্তে আস্তে আছে। এবার এটাকে আমি চাপা দিয়ে পটলগুলো সেদ্ধ হতে দেব। তো এর মধ্যে আমি একটু সামান্য, যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব নুন, স্বাদ মতো, যে যেরকম নেবেন নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এবার আবার এটাকে আমি চাপা দিয়ে দেব। তো দেখুন এখানে আমার পটলটা ফুটে গেছে।
আর জলটা খুব বুঝে দেবেন, যে যেরকম মনে করুন যদি ঝোল খাবেন, এটা রুটি বা ভাত দুটো। আর এর মধ্যে আমি তেজপাতাগুলো আমি এখন দেবো। আর এখানে সেই আগে বললাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ যেটা ছিল ওটা আমি থেঁতো করে রেখেছি, দিয়ে এবার আমি এই এখন দেবো, যে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে বাদশাহী পটল রেডি হয়ে গেছে। তো দাঁড়ান, একটা জিনিস আপনাদের আমি দেখাই। এই দেখুন চামচে করে আমি ওনাকে তুলে দেখাচ্ছি। এই দেখুন পটলের ভেতর যে পুরটা ছিল, দেখুন আমার একদম বেরোয়নি, দেখতে পাচ্ছেন এই পটলের পুর, ঠাসা পুর। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।